নমস্কার বন্ধুরা, মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটি আমার তো মনে হয় কেউই খায়নি আমার পরিচিত যারা আছে, তাই তাদের জন্য নিয়ে এসেছি আজকে চিংড়ি মাছ দিয়ে শামলার ঘন্ট। শামলা তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, শামলা সর্ষে, শামলা দিয়ে অনেক কিছু খেয়ে থাকি, শামলা ভাজা, শামলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে গোটা গোটা, কিন্তু আজকে আমি এটা ঘন্ট করব। আশা করি এই রেসিপিটি মনে হয় না আপনি আগে দেখেছেন, তাই জন্য বলবো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রথমেই শামলাগুলো আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আজকে শামলাটা কিন্তু খুব ভালো ছিল, মোটা মোটা ফ্রেশ শামলা একদম। দেখুন আঁশ ছাড়ানোটা দেখাচ্ছি, দেখুন কত সহজে আঁশগুলো ছাড়ানো যায়। পুরো টাটকা শামলা। প্রথমেই মাথার ধারে এভাবে একটু মুখটা করে নিয়েই আঁশগুলো ছাড়ালে ঝরঝর করে ছাড়ানো যায়। আর হাত দিয়েই আঁশগুলো খুব ভালোভাবে ছাড়ান। দেখুন মা একটা মালা করছে আবার। আমরা ছোটোবেলায় এই মালাগুলো কত ধরনের মালা করেছি এই শামলা দিয়ে, আর সেটাই আজকে মনে পড়ে যাচ্ছে না ভিডিওটা দেখতে দেখতে। দেখুন কত সুন্দর সেই মালা। এবার শামলাগুলো ছাড়ানো হয়ে গেছে, ছোটো ছোটো পিস করে নেব, নিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি জল। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। গরম কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে থেতো করা রসুনটা দিয়ে দিতে হবে। রসুনটা কিন্তু আগেই দিতে হবে, একটু পরিমাণে বেশি করে, যে একটু লাল লাল ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে একটু পরিমাণে বেশি দিতে হবে, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী। এবার কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগবে। একবার হলেও সবাইকেই অনুরোধ করবো এটা করার জন্য। এবার চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা শামলাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে প্রথমেই লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। তারপরেই কিন্তু হলুদটা দিতে হবে। হলুদ দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু ঢাকা দিলেই জল উঠে যাবে। জলটা যখন শুকনো শুকনো হয়ে আসবে, এবারে শামলাগুলোকে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, মানে একদম ঘেঁটে দিতে হবে। এটা না ঘাঁটলে কিন্তু ভালো লাগবে না, পুরো খুন্তি দিয়ে দিয়ে একদম ঘেঁটে দিতে হবে। এখন তো শামলা একটু মোটা হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে, যখন কচি থাকে এগুলো করতে লাগে না, এমনিতেই হয়ে যায়। এবারে দেখুন এই যে জলটা আছে, জলটা শুকিয়ে যাবে, পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জলটা যখনই শুকনো হয়ে আসবে, এবার এর মধ্যে ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম শিলেতে, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। আর রেসিপিটি পুরো হয়ে গেল। গরম ভাতে পেটে ছুঁচোর ডান মারছে, দারুণ লাগবে এই রেসিপিটি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।